ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেয়ে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রোববার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা সহ শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। আন্দোলনে বিগত সরকারের সবচেয়ে আলোচিত বিতর্কিত ব্যক্তি ওবায়দুল কাদের, নানক ও হারুনকে র্যাব কেন এখনো গ্রেফতার করতে পারছে না জানতে চাইলে র্যাবের মুখপাত্র বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলে গ্রেফতার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব 1070 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ে 39 জন আছে। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুনিম ফেরদৌস আরও বলেন, 8টি বাহিনী থেকে র্যাবের সদস্য আসে। র্যাবের 10,000 সদস্যের মধ্যে প্রায় 44% পুলিশ বাহিনী থেকে আসে, কিন্তু র্যাবে কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্র গুলি ব্যবহার করেনি। র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে। র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।